যে নাম্বার থেকে তোমাকে কল দিছিল ওই নাম্বারের লোকেশন বার করা গেছে সুলেমান। না স্যার, শালারা তো স্যাটেলাইট নাম্বার থেকে ফোন দিয়েছে, যার কারণে লোকেশন ট্র্যাকিং হচ্ছে না। খুবই অদ্ভুত, এরকম একটা চোর চক্রের কাছে এরকম আধুনিক প্রযুক্তি সাধারণ কেউ বলে তো মনে হচ্ছে না। এরা তোমার কাছে কি কি ডিমান্ড করতেছে? শুধু ওদের দুইজন লোককে ছেড়ে দিতে হবে স্যার, এর বাইরে আর কিছুই বলেনি। এখানে আমার একমাত্র ছেলের জীবন জড়িত স্যার, যে করেই হোক তাকে উদ্ধার করতেই হবে। টেনশন করো না সুলেমান, এত সহজে ভেঙে বললে তো হবে না। তোমার ছেলেকেও উদ্ধার করব, এই চক্রকেও গ্রেপ্তার করব। সেই চেষ্টা তো করতে হবে, ওদের আশায় বসে থাকলে তো হবে না। তাড়াহুড়া কেন করতেছ? ওদের পরিকল্পনা তো আগে বুঝতে হবে। ওই নাম্বারে আবার ট্রাই করো তো, দেখো তো ফোন ঢোকে কিনা। না স্যার, ওই নাম্বার এখনো বন্ধ পাওয়া যাচ্ছে। আচ্ছা, গোয়েন্দা ময়েজ আলীর অফিস যে বোম দিয়ে উড়ে দিল, ওখান থেকে কোনো ক্লু পাওয়া গেছে? আমাদের টিম তেমন কোনো ক্লু পায়নি স্যার, তবে পাশের বিল্ডিং থেকে একটা সিসি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে নাম্বারবিহীন কালো গাড়ি থেকে একটা লোক নেমে ময়েজ আলী ভাইয়ের অফিসে ঢোকে। ধারণা করা হচ্ছে এই লোকই বম সেট করে চলে যায়। পরবর্তীতে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ওই গাড়ির সন্ধান করছে, কিন্তু পাওয়া যায়নি। আজব ব্যাপার, এরকম হাওয়ায় মিলে যাওয়ার তো কথা না। ওরা তো কোনো গলি বা বাড়ি তো অবশ্যই ঢুকছে, সেটা কি কোনো সিসিটিভি ফুটেজেই দেখা যায়নি? না স্যার, বাসাবো পর্যন্ত ওই গাড়ি দেখা গেছে, তারপরে আর চোখে পড়েনি। তার মানে বাসাবার আশপাশে ওই গাড়ি কোথাও ঘাপটি মারছে, তুমি কি ওটি লোক পাঠাছিলে? জি স্যার, আমাদের একটা টিম ওখানে কাজ করতেছে, কিন্তু এখনো কোনো তথ্য দিতে পারেনি। স্যার, ওই নাম্বার থেকে আবার ফোন আসছে। কানেক্ট করো, আর কি কি বলে সেটা মনোযোগ দিয়ে শোনো। ওকে স্যার। হ্যালো। এই ওসি, সিদ্ধান্ত কি নিলি? ছেলের জীবনের চাইতে আমার লোকগুলো নিশ্চয়ই দামি নয়। দেখ, তুই যেই হোস না কেন, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, তুই যেখানেই লুকে থাকিস না কেন, সেখান থেকে খুঁজে বের করে তোকে শেষ করে দিব। এখানে আবেগের মূল্য নাই ওসি, তোকে আবারও করছি, যদি ছেলের জীবন বাঁচাতে চাস আমার লোককে ছেড়ে দে। এই মিয়া, রাজি হয়ে যান, রাজি হয়ে যান, কেমনে কি করতে পারলে শোনেন। ক্যারে চুপ হয়ে গেলি যে, তাহলে সিদ্ধান্ত কি নিলি? আমি রাজি আছি, কিন্তু কেমনে বিশ্বাস করব তুই আমার ছেলেকে ছেড়ে দিবি? এই আমাদের নীতি এক, কথা দিলে সেটা রাখি। আর শোন, যদি ছেলেকে ফেরত পেতে চাস একা আসবি, আর যদি পুলিশগিরি দেখাতে চাস তাহলে ছেলের লাশও খুঁজে পাবি না। আচ্ছা ঠিক আছে, তোর লোককে কোথায় নিয়ে যেতে হবে সেটা বল। 1 ঘন্টা পর তোকে ঠিকানা জানিয়ে দেবো, আর কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না, তোকে একা আসতে হবে। আবারও সাবধান করে দিচ্ছি, কোনো রকম চালাকি করার চেষ্টা করলে কিন্তু আলটিমেটলি ক্ষতি তোরই হবে। সেই চালুমাল সোলেমান, এখন দেখিচ্ছে আমাদের আবার অপেক্ষা করতে হবে। স্যার, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এখানে আমার একমাত্র ছেলের জীবন জড়িত, তাই ওদের লোককে ছেড়ে দিতে হবে। রিল্যাক্স সোলেমান, বলছি না তোমার ছেলেকেও বাঁচাবো, ওদেরকেও ধরবো। স্যার, গোয়েন্দা ময়েজ আলী আসছে। ওনাকে বসতে বলো হাসান, আমরা আসতেছি। ওকে স্যার। বস, আমার কোনো দোষ নাই, ওটি টিটুকে রেখে না পালালে আমরা তিনজনই ধরা পড়ে যেতাম। এই পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দার বাড়ি ঢোকার কথা ছিল না, তোরা ওর বাড়ি ঢুকলু কেন? বস, আমাদের কাছে তথ্য ছিল ওই বাড়িতে একটা দুষ্প্রাপ্য হীরা আছে, এই জন্যই ঢুকছিলাম। পরে ওইখানে ঢুকে দেখি এই হীরা থাকার ব্যাপারটা পুরোটাই গুজব, ওটা একটা ফাঁদ ছিল আমাদেরকে ধরার। তোদের এই ভুলের কারণে পুরো মিশনটাই ব্যর্থ, এখন সারা বাংলাদেশে পুলিশ অ্যালার্ট হয়ে গেছে। আমার কমেন্ট না মানে তোরা এই কাজ করতে গেলি কেন? সরি বস, ভুল হয়ে গেছে, এইবারের মতো ক্ষমা করে দেন, এরপরে আর কোনোদিন আপনার অনুমতি ছাড়া কোনো কাজই করব না। কেরে, তোর সাথে যে বিজলি ছিল উনি কোথায়? ভেতরে আছে বস, আপনার ভয়ের সামনে আসছে না। বস, তাহলে এখন আমরা কি করব? ওপর থেকে নির্দেশনা আছে, যেভাবে হোক আমাদের লোককে বাঁচাতে হবে। তাহলে এই মিশনের দায়িত্বটা আমাকে দেন, আমি ওর ছেলেকে নিয়ে যাব। খুবই সতর্ক থাকতে হবে তুর্য, পুলিশ কিন্তু আমাদের সাথে চালাকি করতে পারে, তাই আমি না বলা পর্যন্ত মুভ করবি না। তুই আপাতত ভিতরে চলে যা, কি বন্ধ ব্যবস্থা করা লাগে আমি করে দিচ্ছি। ওকে বস। আমার তো মনে হচ্ছে এরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের আড়ালে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে দেশে ঘাঁটি গাড়ি বসছে। আমারও সেটাই মনে হচ্ছে মহেশ সাহেব।
একটি চোরাচালান চক্রের কাছে এত উন্নত প্রযুক্তি আর শক্তিশালী নেটওয়ার্কের সাথে বিধ্বংসী বম কিভাবে? অথচ আমাদের দেশের গোয়েন্দা বিভাগের কাছে এরকম সহিষ্ণুতার কোনো ক্লু নাই। লাস্ট ফোন কলে কি কথা আছে সুলেমান ভাই? কোথায় দেখা করতে বলছে? লোকেশন এখনো জানায়নি, 1 ঘন্টা পর জানাতে চাইছে। তার মানে ওরা নিরাপদ ডেলিভারি রুট বাছাই করতেছে। এদের উদ্দেশ্য যদি আলাদাই হয় মহাজ সাহেব, তাহলে সামান্য এদের জন্য ওদের অস্তিত্ব ধ্বংসের রিস্ক কেন নিবে? তার মানে এরা ওদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি পরে জিজ্ঞাসাবাদ করে এদের মুখ থেকে কি বের করতে পারছেন? ওই একই কথা, ওদেরকে ফোন কলে নিয়ন্ত্রণ করা হতো। এদের ওপরে কি আছে তাকে এরা চেনে না। সামথিং ইজ রং, এটা কোনোভাবেই সম্ভব না। এরা নিশ্চয়ই আমাদের কাছে কোনো কিছু গোপন করতেছে। স্যার আবার ওই নাম্বার থেকে ফোন আসছে। মনে হয় এবার লোকেশন জানিয়ে দেওয়ার জন্য ফোন দিছে, ফোনটা ধরো। এই ওসি, তুই আমার লোককে নিয়ে মগবাজার ঝিল রাস্তার মোড়ে আয়। ওখানে গেলেই কি আমার ছেলেকে পাবো? এই তুই আগে আয় ওখানে, তারপর বলবো তো কোথায় যেতে হবে। আবারও সাবধান করে দিচ্ছি, কোনো রকম চালাই করার চেষ্টা করলে কিন্তু আলটিমেটলি ক্ষতি তোরই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি বললো? প্রথমত ওদের লোককে নিয়ে মগবাজার ঝিল রাস্তার মোড়ে যেতে বলছে, ওখানে গেলে বলবে আবার কোথায় যেতে হবে। বুঝতে পারছি এরা কৌশলী রুট খুঁজতেছে, যাতে করে পুলিশ কোনো চালাকি না করতে পারে। এই কারণেই এই পদ্ধতি অবলম্বন করতেছে। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না স্যার, যে কোনো কিছুর বিনিময়ে আমার ছেলেকে বাঁচাতে চাই। দেখো সোলেমান, তোমার ছেলে তো আমাদেরও সন্তানের মতো, অবশ্যই তাকে বাঁচাবো। তবে এই দুর্ধর্ষ গ্যাংকে ধরতে গেলে আমাদের অবশ্যই একটু রিস্ক নিতে হবে। তুমি এই আসামি কিনে রওনা দাও, আমাদের একটা টিম তোমাকে ফলো করবে। স্যার পরে যদি কোনো ঝামেলা হয়? কোনো সমস্যা হবে না, তোমাকে যে এরা ফলো করতেছে কেউ বুঝতে পারবে না। ওকে স্যার, তাহলে আমি এখনই রওনা দিচ্ছি। আর মহেশ সাহেব, আপনি আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে।